আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের অন্যরকমভাবে বেগুন ভাজির রেসিপি শেয়ার করব, খুব কম তেলে। আমি এখানে এরকম ছোট ছোট বেগুন কিনে নিয়েছি, বাজারে এরকম বেগুন আপনারা কিনতে পাবেন। এখন আমি এই বেগুনগুলোকে কেটে দেখাচ্ছি। আমি এখানে বেগুন নিচ্ছি, সামন থেকে মাথাটা একটু কেটে দিচ্ছি এবং পিছনের ছালগুলো আমি একটু ছড়িয়ে নিচ্ছি, বোটাটা কেটে নিচ্ছি এবং বেগুনগুলোকে ফালি করতেছি। দেখুন আমি বেগুন হিসাবে ওরকমভাবে ফালি করতেছি। আমি এখানে দুইবার কেটে 3 ভাগ করে নিয়েছি। দেখুন আমি এরকমভাবে একে একে সব বেগুনগুলো আমি ভালোভাবে কেটে নিব এবং সেগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, যাতে করে বেগুনের মধ্যে কালো ভাবটা চলে না আসে। এবং পানি থেকে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি এখানে মরিচ, হলুদ গুঁড়ো এবং লবণের সাহায্যে ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম করে দিয়ে আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলা বেগুন একটা একটা করে বিছিয়ে দিব, যাতে কোনোটার উপরে না পড়ে। দেখুন এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। আমার সবগুলো বেগুন বিছিয়ে দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ঢেকে দিব প্রায় 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি বেগুনগুলোকে একটু চেপে চেপে পানি বের করে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বেগুনটা খুব কম তেলে। এখন আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা হাতের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, বোটাটা ধরে। অনেক সময় উল্টাতে যাচ্ছে না, এজন্য আপনারা যেভাবে খুশি সেভাবে উল্টাতে পারেন। খুন্তির সাহায্যে উল্টাতে পারেন, হাতার সাহায্যে বা হাত দিয়ে ধরেও। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। তাহলে চলুন 2 মিনিট পরে ফিরে আসি। ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আমি বেগুনগুলোকে আবারও একটু চেপে চেপে নিচ্ছি যে কোনো পানি থেকে গেছে নাকি। এখন আমি আবারও সেম পদ্ধতিতে উল্টায় দিচ্ছি বেগুনগুলোকে, খুব সাবধানতার সাথে, যাতে ভেঙে না যায়। এখন দেখুন আমার বেগুনগুলো প্রায় উল্টিয়ে নেওয়া শেষ। এই অবস্থায় বেগুনগুলোকে না ঢেকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তাহলে চলুন 2 মিনিট পরে ফিরে আসি। আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। আবারও বেগুনগুলোকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখুন খুব সাবধানতার সাথে আমি উল্টিয়ে নিচ্ছি। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে তুলে নিব কিছুক্ষণ রেখে। সম্পূর্ণ বেগুনগুলো আমার তুলে নেওয়া শেষ। দেখুন এবং ওই পাতিলেই আমি আবারও বেগুন দিয়ে দিচ্ছি এবং আমি ঢেকে দিচ্ছি প্রায় 3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আগের মতো করে আমি একটু উল্টিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে করে বেগুন থেকে পানিটা বেরিয়ে যায় এবং খুব ভালোভাবে সেটাকে ভেজে নেওয়া যায় খুব কম তেলে। আমার বেগুনগুলো উল্টিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আবারও আমি বেগুনগুলোকে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমার উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া শেষ। এই অবস্থায় আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে নামিয়ে নিব। আমার দেখুন নামিয়ে নেওয়া শেষ এবং প্লেটেও সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, দেখতেই অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু সেরকমই মজাদার হয়েছে। আমার এই বেগুনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং শেয়ার করতে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।